ভাই কোনটা কত মডেল? টাঙ্কি তো ভালো আছে এটার। এটা কত প্রাইস? ওটা ব্যাটারিটা বয়ে পড়ছে না? জিক্সারে দুইটাই আছে। 25-এর না ওইটা হইব না, বাজেটে মিলবো না ভাই। 17-এর মডেল 40 চাইছে আর 23-এর মডেল 70 চাইছে। এটা টাঙ্কিটা একটু ইয়া আছে, জং আছে। 5-10 হাজার টাকা বাড়াইতে হবে, তাইলে পাবে না যে তা না বিষয়টা। 22-এর মডেল, এর সাউন্ডটা দেখি। টাঙ্কি দাও মোটামুটি আছে আর কি। আপনার যে বাজেট, ওই বাজেট আপনি মনোটন নিয়ে ঠকার চাইতে ভালো রাইডার নেওয়া ভালো। ইঞ্জিন সুপার আছে, ইঞ্জিন আনটাস আছে। এটাও 22-এর। ভাই কালার কোনটা ভালো লাগে আপনার কাছে? লাল আছে একটা, লাল দেখবেন। মনোটন কি আর আছে ভিতরে? টাঙ্কি খাওয়া থাকে এটা তো জানি। টাঙ্কি দেখি মানে মোটামুটি জং নাই, বেশি জং আছে এটাতে। আপনি গাড়ি তো নেবেন রাইডার না? মনোটন আপনার বাজেট কত? 41। মনোটন পাইবেন না এই বাজারে। মূলত আজকে আমার সাথে যে সাবস্ক্রাইবার ভাই এসেছে, সে আমাকে আগেই জানিয়েছিল সে একটা টিভিএস রাইডার বাইক কিনতে চায়। তবে টিভিএস রাইডার বাইক কেনার জন্য তার বাজেট ছিল আনুমানিক 1,20,000 টাকা থেকে 1,25,000 টাকার মধ্যে। কিন্তু আজকে সে মার্কেটে এসে তার পছন্দটা একটু চেঞ্জ করেছে। সাবস্ক্রাইবার ভাই এখন মূলত সুজুকি জিক্সার মনোটন বাইকটি নিতে যাচ্ছে, আর এই বাইকটির জন্য তার সর্বোচ্চ বাজেট হচ্ছে 1,40,000 টাকা। এখন কথা হচ্ছে এই বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের জিক্সার মনোটন বাইক পাওয়া একটু কঠিন। তবে যদি আমরা 2019 বা 20-এর মডেলের ইঞ্জিন একদম আনটাচ, মেজর কোনো কাজ করা নাই এইরকম বাইক পাই, তাহলে এই বাজেটের মধ্যে জিক্সার মনোটন বাইকটি নেওয়া পসিবল। এখন সিদ্ধান্ত হলো, যদি এই বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের ফ্রেশ লুকের জিক্সার পাই তাহলে সেটাই নেওয়া হবে, আর যদি তেমনটা না পাই তাহলে আমরা আমাদের আগের প্ল্যান অনুযায়ী টিভিএস রাইডার বাইকটি দেখব। সো জানি না আজকে সাবস্ক্রাইবার ভাইয়ের কপালে কি আছে। সো চলুন আপনাদেরকে নিয়ে এই বাইকগুলো আমরা দেখা শুরু করি, আর দেখি আজকে শেষ পর্যন্ত আমরা কোন বাইকটি নিতে পারি। এর টাঙ্কিটা একটু ইয়া আছে, জং আছে। বাইশের মডেল, এর সাউন্ডটা দেখি। টাঙ্কি দাও মোটামুটি আছে আর কি, মোটামুটি ঠিক আছে, এটা ভালোই আছে। ওগুলো হচ্ছে ভালো আছে, দাম তো চাইবো না মাখি। কয় টাকা বেচে বিক্রি কোন তো? আমি সাবস্ক্রাইবার ভাইদেরকে আগেই জানিয়েছিলাম যে এই বাজেটের মধ্যে আসলে একদম ফ্রেশ কন্ডিশনের মনোটন পাওয়াটা অনেক বেশি কঠিন, কারণ 1,40,000 টাকায় আপনি কতটা ভালো মনোটন আপনি পেতে পারেন। আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই 1,40,000 থেকে 1,50,000 টাকার মধ্যে মনোটন বাইকগুলো আসলে কেমন হবে, ভালো পাবো কিনা, ফ্রেশ পাবো কিনা। হ্যাঁ ভাই, এই বাজেটের মধ্যেও অনেক বাইক আছে। আজকে আপনারা ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। মোটামুটি যারা মনোটন বাইক কিনতে চান তারা ভালো একটা আইডিয়া নিতে পারবেন। আমাদের আজকে 1,40,000 টাকা বাজেট। বেশিরভাগ সময় এই বাজেটের বাইকগুলো মনোটন বাইক তেমন ভালো হয় না। মনোটন বাইকের চাহিদা অনেক, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই বাইকের টাঙ্কিতে ঝং ধরা থাকে। সবচেয়ে ভালো ভাই আপনি রাইডার নেন। আপনার যে বাজেট, ওই বাজেট আপনি মনোটন নিয়ে ঠকার চাইতে ভালো রাইডার নেওয়া ভালো, আপনার বহুত ভালো। কারণ জিক্সার নিতে হলে আপনার দেখলেনই তো, টাঙ্কি দেখা গেলাম আপনারে, এইসব জিক্সার নিয়ে লাভ নেই ভাই। এর চেয়ে ভালো রাইডার দেখেন, যেহেতু বাজেট কম আছে। এটাও 22-এর, 23-এর রেজিস্ট্রেশন। ভাই কালার কোনটা ভালো লাগে আপনার কাছে? স্কেচ অসা লাগছে আর কি। হ্যাঁ, লাল আছে একটা, লাল দেখবেন। আমার মনে হচ্ছে না যে আজকে আমরা মনোটন বাইকটি কিনতে পারবো। আমি অলরেডি আমার সাবস্ক্রাইবার ভাইকে বুঝিয়েছি, এই বাজেটের মধ্যে টাঙ্কি ঝং ধরা বাইক যদি আমরা নিই, আবার বাইকটি নেওয়ার পরে 15 থেকে 20,000 টাকার আবার কাজ করানো লাগতে পারে, এইগুলো আসলে বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে না। আর ভাইয়ের যেহেতু বাজেটটা অনেক সীমিত, আর এই বাজেটের মধ্যে আমাদের শুরুতেই যে পছন্দটা ছিল টিভিএস রাইডার, সেই বাইকটি নেওয়া সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে। আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। সো ঠিক আছে, চলুন এখন আমরা সুজুকি মনোটন বাইকটি স্কিপ করে আমরা টিভিএস রাইডার বাইকটি খুঁজে বের করব। কারণ অনেক দোকান ঘোরাঘুরি করার পরেও কিন্তু আমরা আমাদের বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের মনোটন একটাও বের করতে পারিনি। পিক আপ দেন। আর অন টেস্ট যদি নেন 1,50,000
দেয়া লাগে না, তারপরেও দেহি আর কি। ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পরে বেশ কয়েকটা টিভিএস রাইডার বাইক দেখার পরে সবকিছু ভালোভাবে যাচাই বাছাই শেষ করে আমরা অবশেষে এই বাইকটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখন যে বাইকটি চালাচ্ছি এটা ম্যানুফ্যাকচার ইয়ার 2022 এবং 2023 সালের রেজিস্ট্রেশন করা একটা বাইক। কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, কারণ বাজেটের মধ্যে যদি আমরা ইঞ্জিন ফ্রেশ পাই এবং বাইকের ওভারঅল কন্ডিশন যদি ফ্রেশ থাকে তাহলে বাইকটি নেওয়া যায়। আমি বাইকটার ইঞ্জিন চেক করেছি, আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা একদমই ফ্রেশ আছে, সাউন্ডটাও খুব ভালো। আউটলুকের কথা যদি বলি সেটাও আমার কাছে ভালোই লেগেছে। এখন দামের কথায় আসি, দোকানদার শুরুতে এই বাইকটির দাম চেয়েছিল 1,30,000 টাকা। আমরা অনেক দরদাম করে 1,20,000 টাকা পর্যন্ত উঠেছি, কিন্তু দোকানদারের কথা শুনে মনে হচ্ছে 1,25,000 টাকার নিচে দোকানদার এই বাইকটি আমাদেরকে দিবেই না। তো যাই হোক, এখন শেষ পর্যন্ত আমরা এই বাইকটি কত টাকায় নিতে পারি সেটা জানতে হলে ভিডিওর একদম শেষ মুহূর্ত পর্যন্ত সাথে থাকুন। ইতিমধ্যে যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমার সবচেয়ে বড় শক্তি। ফাইনালি সবকিছু কমপ্লিট, লেনদেন শেষ করলাম, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার সবকিছু মিলিয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই আছে। এখন ভাইদেরকে বিদায় দেওয়ার পালা। আজকে আমরা নিলাম টিভিএস রাইডার, 2 বছরের রেজিস্ট্রেশন করা একটা বাইক। এই বাইকটার ফাইনাল প্রাইস পড়েছে 1,25,000 টাকা। আমার মতে ভাইয়ের বাজেটের মধ্যে এটা খুব ভালো একটা ডিল হয়েছে। এখন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।